আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব CSS ইউনিটস। এখন এই ইউনিটসটা কি? ফর এক্সাম্পল, হাইট বা উইথের জন্য আমরা বিভিন্ন ধরনের ভ্যালু দেই, 250 পিক্সেল, 300 পিক্সেল অর 50%। এই যে পিক্সেল এবং পার্সেন্ট আমি বলতেছি, এগুলোই হচ্ছে আমাদের ইউনিটস, এবং এই ধরনের আরও অনেক ইউনিটস আছে, সেগুলোই দেখবো এই ভিডিওতে। সো ইউনিটস মূলত আপনার দুই ধরনের, একটি হচ্ছে অ্যাবসোলিউট এবং আরেকটি হচ্ছে রিলেটিভ। এখানে অ্যাবসোলিউট মানে হচ্ছে আপনার ফিক্সড বা ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে কার উপর ডিপেন্ড করে না। যেমন আপনি যদি কোনো কিছুর উইথ দিয়ে থাকেন 250 পিক্সেল, দেন আপনি যে কোনো ডিভাইসই ওপেন করেন না কেন আপনি 250 পিক্সেলই দেখতে পাবেন। স্ক্রিন সাইজ যদি বড় হয় ছোট হয় আপনি কোনো চেঞ্জ দেখতে পাবেন না। সো এই সব কিছুই আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তখন আপনাদের বুঝতে আরও ইজি হবে। এবং এই রিলেটিভ হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে কারো উপরে ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, চাইল্ড এলিমেন্ট তার প্যারেন্ট এলিমেন্টের উপরে সবসময় নির্ভর করবে। এখন আমাদের কি কি ধরনের অ্যাবসোলিউট ইউনিট আছে সেগুলো আমরা একটু দেখি। আমাদের আছে সিএম মানে সেন্টিমিটার, এমএম মিলিমিটার, আইএন ইঞ্চ, দেন আমাদের আছে পিক্সেল, দেন পিটি মানে পয়েন্টস, এবং আমাদের আছে পিসি মানে পিকাস। এবং রিলেটিভের ক্ষেত্রে আমাদের আছে ইএম, আরইএম, ভিএইচ মানে ভিউপোর্ট হাইট, ভিডব্লিউ মানে ভিউপোর্ট উইথ, এবং পার্সেন্টেজ। এইগুলো আমরা কোডিংয়ের মাধ্যমে ভালোভাবে বুঝবো। সো আপনারা জানেন যে মোস্ট অফ দ্য টাইম আমরা ভ্যালুগুলো পিক্সেল বা পার্সেন্টেজে দিয়ে থাকি। সো আমি পিক্সেলের রেসপেক্টে এখানে একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে যে এই ইউনিটগুলোর সাইজ কীরকম হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 37.8 পিক্সেল, দেন 1 mm ইকুয়ালস টু 3.8 পিক্সেল, 1 IN ইকুয়ালস টু 96 পিক্সেল। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 IN ইকুয়ালস টু 72 পিটি, এভাবেও বলতে পারেন, অথবা 96 পিক্সেলস ইকুয়ালস টু 72 পিটি, এবং দেন 1 পিসি ইকুয়ালস টু 12 পিটি। দেন আমরা রিলেটিভের ইউনিটগুলো একটু বুঝি। এখানে আমাদের আছে ইএম, যেটি হচ্ছে ডিপেন্ডেন্ট। আমি যদি ফন্ট সাইজ দিয়ে থাকি 2EM, তাহলে প্যারেন্টের যে ফন্ট সাইজ ছিল তার থেকে চাইল্ডের ফন্ট সাইজ ডাবল হয়ে যাবে, এবং 3EM দিলে আরেকটু বড় হয়ে যাবে। আবার আমি যদি দিই 0.5EM, তাহলে হাফ হয়ে যাবে। দেন আমাদের আছে REM, এটাও আপনার একইভাবে কাজ করে, কিন্তু REM শুধু আপনার রুট এলিমেন্টের ক্ষেত্রে কাজ করে। এখানে রুট এলিমেন্ট হচ্ছে আপনার HTML ট্যাগ। আফটার দ্যাট আমাদের আছে VH, মানে হচ্ছে আপনার যে স্ক্রিনটি আছে তার উপর থেকে একেবারে নিচ পর্যন্ত হচ্ছে 100 VH। এখন আপনি যদি দেন 50 VH, তাহলে একেবারে উপর থেকে স্ক্রিনের মাঝখান পর্যন্ত হবে 50 VH। একইভাবে আপনি যদি দেন VW, 100 VW মানে হচ্ছে হরিজন্টালি এই লেফট থেকে রাইট পর্যন্ত। সো সেম ওয়েতে আপনি যদি দেন 50 VW, দেন আপনার এই যে লেফট থেকে মাঝখান পর্যন্ত হবে আপনার 50 VW। সো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখলেই বুঝবো। আফটার দ্যাট আমাদের আছে পার্সেন্টেজ, এটিও আমরা দেখব। সো প্র্যাকটিক্যালি শুরু করার আগে আমরা একটু দেখি যে প্যারেন্ট এবং চাইল্ড এলিমেন্টটি কি। এখানে আপনারা দুটি ডিভ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে এই ডিভ এবং যার ভিতরে আরও একটি ডিভ রয়েছে। দুটি কালার দিয়ে আমি দেখাচ্ছি এখানে। সো এই যে আপনার বাহিরের ডিভ, এটি হচ্ছে আমাদের প্যারেন্ট এলিমেন্ট, এবং এই যে ভিতরের ডিভ, এটি হচ্ছে আমাদের চাইল্ড এলিমেন্ট। সো আমরা এখন প্র্যাকটিক্যালি সবকিছু একটু দেখি। এটি হচ্ছে আমাদের HTML, এখানে আমি একটি ডিভ নিয়েছি এবং তার ভিতরে একটি প্যারাগ্রাফ নিয়েছি, এবং এখানে আমি আমার CSSটি করব। সো আমি এই ডিভটিকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এবং কিছু প্যাডিং দিয়ে রেখেছি। সো আমরা একটু দেখি যে ওয়েবসাইটে এটি কীরকম দেখায়। এখানে এটি এরকম দেখাচ্ছে। এখন আমরা তো সবাই জানি যে পিক্সেল দিলে কি হবে। সো আমি এটিকে 300 পিক্সেল দিই। যেমন আমি এখানে দিই উইথ 300 পিক্সেল, এটিকে আমি সেভ করি এবং এখানে আমি রিফ্রেশ করি। আপনারা এখন 300 পিক্সেল দেখতে পাচ্ছেন এখানে। সো আমি পিক্সেল না দিয়ে এখন আমি দিব CM, এবং আমরা জানি যে 1 CM ইকুয়ালস টু 37.8 পিক্সেল, যেটি আমি একটু আগেই দেখিয়েছি। সো আমি এখানে 15 CM দিয়ে দেখি যে এটি কাজ করে কিনা। এটিকে আমি সেভ করি এবং এখানে আমি রিফ্রেশ করব। দেখুন এটি একটু বড় হয়ে গেছে। এবং এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলছিলাম যে সাইজটি আপনার ফিক্স থাকবে এবং কোনো কিছুর উপরে নির্ভর করবে না, মানে যে কোনো স্ক্রিন সাইজই হোক না কেন আপনার সাইজটি ফিক্সই থাকবে। সো আপনি এখন এখানে একটু দেখুন, ধরুন যে এটি হচ্ছে আমাদের স্ক্রিন সাইজ। এখন আমি যদি এটিকে কমাই, দেখুন যে সাইজের উপরে কোনো ইফেক্ট পড়তেছে না। সো আমি আরও কমাই, এই যে দেখুন কমাচ্ছি কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না, আমার স্ক্রোল করে দেখতে হচ্ছে। সো আপনার স্ক্রিন সাইজটি যদি ছোট হয় তাও আপনার এটির সাইজের উপরে কোনো ইফেক্ট পড়বে না, স্ক্রোল করে দেখতে হবে, কারণ এখানে আপনার অ্যাবসোলিউট ইউনিট দেয়া আছে। সো আমি স্ক্রিন সাইজটি আবার বড় করে ফেলি, দেখুন কোনো ধরনের আপনি চেঞ্জ দেখতে পাবেন না। সো আমি এখন আবার একটু মিলিমিটার দেই, আমি এখানে লিখি 25 mm।
এটিকে সেভ করি। এখানে আমি আবার রিফ্রেশ করি। দেখুন এখানে উইথ হচ্ছে আপনার 25 মিলিমিটার আমি যদি চাই আর একটু বাড়িয়েও দিতে পারি। এখানে আমি দেই 50। এটিকে সেভ করি। আপনি দেখবেন একটু বড় হয়ে যাবে এই যে। সো এভাবে আপনি মিলিমিটারেও দিতে পারেন। সো আফটার দ্যাট আমি অন্য আরেকটি ইউনিট ইউজ করি। সো আমি এখানে দেই 50 IN। এটিকে সেভ করি। এখন এখানে আমি আবার রিফ্রেশ করি। দেখুন এই যে অনেক বড় হয়ে গেছে, উইথটি অনেক বড় হয়ে গেছে। সো আপনি চাইলে কমিয়েও দিতে পারবেন। সাপোজ আমি এখানে অনলি 10 দিই। এটিকে সেভ করি, আবার রিফ্রেশ করি। এখানে এখন 10 IN দেয়া আছে। আফটার দ্যাট আমি পিটিতে দেই। সো এখানে এগুলো আমি আবার রিমুভ করে দেই। আমি এখানে দেই 100 পিটি। আবার এখানে রিফ্রেশ করি। এখানে এই সাইজটি হচ্ছে আপনার 100 পিটি। সো আপনি উইথের পরিবর্তে হাইটেও দিতে পারবেন। আমি এখানে একটি হাইটও দিব। এখন আমি দেই হাইট এবং সেটি আমি পিসিতে দেই, পিকাস। ফর এক্সাম্পল আমি এখানে দেই 300 পিসি। এটিকে সেভ করি। এখানে আবার রিফ্রেশ করি। দেখুন হাইটটি অনেক বড় হয়ে গেছে, কারণ আমি 50 পিসি দিয়েছি। আমি একটু কমিয়ে দেই। সো আমি এখানে দেই 20 পিসি। এটিকে সেভ করি। এখানে আমি আবার রিফ্রেশ করি। এই যে হাইটটি এখন কমে গেছে। সো এই সব অ্যাবসলিউট ইউনিটগুলো আপনি ইউজ করতে পারবেন। সো আমি যদি আবার এখানে স্ক্রিন সাইজটি একটু ছোট করি, দেখুন এই সাইজটি কিন্তু চেঞ্জ হবে না, হাইটটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমাকে স্ক্রল করে দেখতে হচ্ছে। সো আমি যদি একটু বড়ও করি তাও দেখবেন কোনো চেঞ্জ দেখতে পাবেন না। এই যে দেখেন ফিক্সড। এখন আমরা রিলেটিভ ইউনিটগুলো একটু দেখি। সো আমি এখানে দুটি ডিভ নিয়েছি। এই একটি ডিভ, এই ডিভটি এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, এবং এর ভিতরে আরও একটি ডিভ আছে এবং যার ভিতরে কিছু টেক্সট আছে। এখানেও কিছু টেক্সট আছে এবং এখানেও কিছু টেক্সট আছে। সো প্রথম ডিভের আমি একটি ক্লাস দিয়েছি প্যারেন্ট, এবং এর ভিতরে যে আরেকটি ডিভ আছে এটির নাম দিয়েছি আমি চাইল্ড। সো প্রথমে আমি এই প্যারেন্ট ক্লাসটি টার্গেট করি। সো আমি লিখব ডট প্যারেন্ট এবং দেন আমি এখানে একটি ফন্ট সাইজ দিব। তার আগে আমি একটু দেখি যে ওয়েবসাইটে আমাদের কীরকম দেখাচ্ছে। সো ওয়েবসাইটে আপনি এরকম দেখতে পাবেন। এখন আমরা এখানে একটি ফন্ট সাইজ দেই। ফন্ট সাইজ আমি দেই 40 পিক্সেল। এটিকে সেভ করি এবং এখানে আমি রিফ্রেশ করি। দেখুন আপনারা 40 পিক্সেল দেখতেছেন। প্যারেন্ট এলিমেন্টের ভিতরে 40 পিক্সেল দেখতে পাচ্ছেন এবং চাইল্ড এলিমেন্টের ভিতরে দেখতে পাচ্ছেন। সো আমি তো দিয়েছি অনলি প্যারেন্টকে, বাট এটি চাইল্ডের উপরেও অ্যাপ্লাই হয়েছে। কারণ হচ্ছে এই প্যারেন্টের ভিতরে আপনার এই চাইল্ডটি রয়েছে। সো আপনি এখানে যা দিবেন সেটি আপনার এখানেও অ্যাপ্লাই হবে, চাইল্ডের উপরেও অ্যাপ্লাই হবে। বাট আপনি যদি চান যে আপনার প্যারেন্টের এক ধরনের ফন্ট সাইজ থাকবে এবং চাইল্ডে আরেক ধরনের ফন্ট সাইজ থাকবে, তাহলে আপনি কেমন করবেন? সো আমি এখানে দিয়েছি 40 পিক্সেল, বাট আমি চাচ্ছি যে এখানে তার অর্ধেক হয়ে যাবে বা প্যারেন্টে যা আছে তার ডাবল হয়ে যাবে এখানে। সেটি আমরা কিভাবে করব? সো আমরা একটু দেখি। এখানে এখন আমি এই চাইল্ডটিকে টার্গেট করব। সো আমি লিখব ডট চাইল্ড এবং এর ভিতরে আমি দিব ফন্ট সাইজ। এখন দেখেন এই প্যারেন্টে আমার আছে 40 পিক্সেল, মানে এখানে আছে 40 পিক্সেল, বাট আমি করতে চাচ্ছি এখানে তার ডাবল, তাই আমাকে দিতে হবে 2em। এটিকে আমি সেভ করি। এখন এখানে যদি আমি রিফ্রেশ করি আপনারা দেখবেন যে এটি বড় হয়ে যাবে। আমি একটু রিফ্রেশ করি, এই যে দেখুন এটি আছে 40 এবং এটি হয়ে গেছে আমার 80। এভাবে আপনি যদি আরও বড় করতে চান তাহলে আপনি দিবেন 3em বা 4em, বাট আমি যদি চাই অর্ধেক হয়ে যাবে সেটাও আমি করতে পারবো। মানে প্যারেন্টে আছে 40 বাট আমি চাচ্ছি এখানে হবে 20। সো আমি জাস্ট লিখব 0.5em। এটিকে আবার সেভ করি। এখন এখানে দেখবেন যে প্যারেন্টে যা আছে তার থেকে অর্ধেক হয়ে যাবে। সো আমি এখানে রিফ্রেশ করি, এই যে দেখুন এটি হচ্ছে 40 এবং এটি হচ্ছে আপনার 20। এবং আরইএমও আপনার সেম ওয়েতে কাজ করে, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে, সেটি আমরা একটু দেখি। সো আমি এখানে আবার আপনার দেই 2em। এটিকে সেভ করি, এখানে রিফ্রেশ করে রাখি। মানে এখানে আছে আমার 40 এবং এখানে আছে 80। বাট আপনারা দেখেন আমি যখনই দিব rem 2rem এবং আমি যদি সেভ করে এখানে রিফ্রেশ করি দেখবেন যে এটি চেঞ্জ হয়ে গেছে। এর মানে আপনার এই যে প্যারেন্ট আছে এর রেসপেক্টে এটি কাজ করতেছে না, এটি অন্য কাউকে ফলো করতেছে। সো আপনারা একটু দেখেন, এখানে আমি এটিকে এখন সেভ করি, আমি দিয়েছি 2rem। সো এখানে 40 থাকলে আপনার এখানে 80 হওয়ার কথা, তাই না? কিন্তু এই চাইল্ড এলিমেন্টটি এই প্যারেন্ট এলিমেন্টের রেসপেক্টে কাজ করবে না। সেটি দেখার জন্য আমি এখানে একটু রিফ্রেশ করি, 2rem দিয়েছি, এই যে রিফ্রেশ করেছি আমি, কিন্তু এটি ছোট হয়ে গেছে। এর মানে আমরা বুঝতে পারতেছি যে এই চাইল্ড এলিমেন্টটি এই প্যারেন্ট এলিমেন্টকে ফলো করতেছে না, এ অন্য কোনো প্যারেন্ট এলিমেন্টকে ফলো করতেছে। সো কাকে ফলো করতেছে সেটি আমরা একটু দেখি।
এখানে আমাদের রুট এলিমেন্ট হচ্ছে এটি HTML। সো আমি আপনাদেরকে বলেছি যে REM সবসময় রুট এলিমেন্টের রেসপেক্টে কাজ করবে। সো অবশ্যই এখানে আপনার ডিফল্টভাবে একটি ফন্ট সাইজ দেওয়া আছে এবং সেটির রেসপেক্টে এই চাইল্ড এলিমেন্টটি কাজ করতেছে, কারণ আমি এখানে দিয়েছি REM। সো আরও ভালোভাবে বোঝার জন্য আমি জাস্ট এখানে দিতে পারি HTML, মানে আমি এই ট্যাগটিকে টার্গেট করব। দেন আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে দেই ফন্ট সাইজ, এটিকে আমি দেই ফর এক্সাম্পল 50 পিক্সেল এবং সেভ করি। এখন আপনারা দেখবেন যে এই যে চাইল্ড আছে এখানে আমি দিয়েছি 2REM। সো এ এখন কাজ করবে এর রেসপেক্টে। দ্যাটস ওয়াই এখানে আপনার এখন 100 পিক্সেল হয়ে যাবে। জাস্ট আমি এখানে রিফ্রেশ করি, এই যে দেখুন বড় হয়ে গেছে। এই যে প্যারেন্টের রেসপেক্টে আর কাজ করতেছে না, অন্য কাউকে ফলো করতেছে। সো আমি যদি এখানে আরও বাড়িয়ে দিই, আমি যদি দেই 60 পিক্সেল, এটিকে সেভ করি, আপনারা দেখবেন যে এটি আরও বড় হয়ে যাবে। আমি এখানে একটু রিফ্রেশ করি, এই যে দেখুন বড় হয়ে গেছে। এখন আমরা দেখি যখন আমরা HTML ট্যাগটি দেইনি তখনও কিন্তু এই REM কাজ করতেছিল, মানে আমাদের যে ডিফল্ট ফন্ট সাইজ রয়েছে সেটিকেও আমরা চেঞ্জ করতে পারবো। তার জন্য আপনার জাস্ট ব্রাউজারে যেতে হবে। সো আমি এখন আছি গুগল ক্রোম ব্রাউজারে। সো এখানে আপনি জাস্ট আপনার সেটিংসে আসবেন, সেটিংসে ক্লিক করার পরে আপনি অ্যাপিয়ারেন্সে আসবেন এবং দেন এখানে আপনার আছে কাস্টমাইজ ফন্টস। সো এখানে আপনি ক্লিক করবেন, এই যে দেখেন এখানে আপনার ডিফল্টভাবে একটি ফন্ট সাইজ দেওয়া আছে, সেটি হচ্ছে 16 পিক্সেল। এই যে 16 পিক্সেল, এটি আমি চেঞ্জ করব। সো তার আগে আমি এখান থেকে এটিকে রিমুভ করি। এই 2REM এখন 16 পিক্সেলের রেসপেক্টে কাজ করবে। আমি এখানে একটু রিফ্রেশ করি, এটি এখন 16 পিক্সেলের ডাবল। সো আমি যদি এখানে ফন্ট সাইজটি বড় করে দেই, আমি দেই 30 করে দেই, দেখেন যে এটি বড় হয়ে গেছে, এটি এখন 60 পিক্সেল। মেবি আপনি বুঝতে পারতেছেন না। সো আমি এটিকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসি। সো এখানে আমি চেঞ্জ করি, দেখেন আমি যখনই বড় করতেছি এও কিন্তু বড় হচ্ছে। সো আমি যদি এখানে আবার দিয়ে দিই 0.5 REM, এটিকে আমি সেভ করি। এখন এটি আপনার অর্ধেক হয়ে যাবে, এই যে ছোট হয়ে গেছে, মানে এই 40-র অর্ধেক হয়ে গেছে, 20 হয়ে গেছে। সো এই ডিফল্ট যে আমাদের ফন্টটি রয়েছে এটি আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমার 16-এ ছিল, আমি 16-এই রেখে দিই। সো আপনারা বুঝতে পারলেন যে আসলে কিভাবে এটি কাজ করতেছে। দেন আমাদের আছে VWVH, সেটি আমরা একটু দেখি। আমি এখানে একটি ডিভ নিয়েছি এবং তার ভিতরে একটি প্যারাগ্রাফ নিয়েছি। সো আমি এখানে ডিভটি টার্গেট করেছি এবং একটি কালার দিয়েছি পিঙ্ক। সো ওয়েবসাইটে আমাদের দেখতে এরকম দেখাবে। আমি এখানে এখন VW দিব। সো তার জন্য আমি প্রথমে লিখব উইথ, দেন আমি দিব 50 ভিউপোর্ট উইথ VW। সো এটিকে আমি সেভ করি। এখন এখানে আপনারা দেখবেন যে এই স্ক্রিন সাইজের অর্ধেকটি নিয়ে নেবে হরিজন্টালি। সো আমি এখানে রিফ্রেশ করি, এই যে এখান থেকে আপনারা এই অর্ধেক দেখতে পাচ্ছেন। সো অবশ্যই এটি আপনার স্ক্রিন সাইজের উপরে নির্ভর করবে সেম ওয়েতে। সো আমি যদি এই স্ক্রিন সাইজটি কমিয়ে দিই তাহলে দেখবেন যে এটিও কমে যাবে, মানে হচ্ছে এই যে আমার যেই সাইজটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর এক্সাম্পল এই যে এ পর্যন্ত। সো এখান থেকে এই পর্যন্ত যে সাইজ আছে বা যে উইথ আছে তার অর্ধেক হয়ে গেছে। সো আপনারা এখানে জাস্ট একটু কমান বা বাড়ান তাহলে বুঝতে পারবেন। এই যে আমি কমাচ্ছি, দেখুন এর উইথটিও কমে যাচ্ছে এবং যখন আমি বাড়াচ্ছি উইথটিও বেড়ে যাচ্ছে। এখন আপনি যদি চান 100 দিবেন তাও দিতে পারবেন, তাহলে পুরোটি নিয়ে নিবে 100 VW। এটিকে সেভ করি, আবার এখানে রিফ্রেশ করি, পুরোটি নিয়ে নিছে। সো সেম ওয়েতে আমি এখানে আবার দেই হাইট এবং আমি দিব 50 VH, ভিউপোর্ট হাইট। সো এটিকে যদি আমি আবার সেভ করি, একইভাবে এখন আপনি হাইটের ক্ষেত্রে দেখতে পাবেন। এটিকে সেভ করি, এই যে দেখুন এ উপর থেকে নিচ পর্যন্ত অর্ধেক নিয়ে এনেছে। সো আমি যদি এখন আবার এই ব্রাউজারের সাইজটি কমিয়ে দিই, দেখুন যতই ছোট করি না কেন আপনার হাইটটিও ছোট হবে। সো আপনার ডিফারেন্সটি বুঝতে পারতেছেন। এবং একইভাবে আমি এখানেও করে দেই 100 VH, এটিকে সেভ করি এবং এখানে আমি আবার রিফ্রেশ করি, এই যে দেখুন পুরোটি আপনারা দেখতে পাচ্ছেন। সো হরিজন্টালি হচ্ছে আপনার 100 এবং ভার্টিক্যালি হচ্ছে আপনার 100, বাট এখানে আপনি কিছু অংশ হোয়াইট দেখতে পাচ্ছেন। সো এটিও আমরা ফিক্স করতে পারবো এই ইস্যুটি। সো আমাদের ডিফল্টভাবে একটি মার্জিন দেয়া আছে, সেটি আমরা রিমুভ করতে পারবো। সো তার জন্য আমি উপরে জাস্ট লিখি বডি এবং এর ভিতরে আমি মার্জিন দিব 0। এটিকে আমি সেভ করি, এই যে দেখুন এখানে আপনার চলে গেছে, বাট এখনো আমার উপরে একটু রয়ে গেছে। সো এটিও আমরা রিমুভ করতে পারবো। এটি জাস্ট হচ্ছে পি এর জন্য, এই যে আমরা পি ট্যাগটি নিয়েছি। সো আমি এখানে লিখব পি এবং এর ভিতরে আমি দিতে পারি মার্জিন 0।
এটিকে আমি সেভ করি এবং এখানে আবার আমি রিফ্রেশ করি। এই যে দেখুন, এখন আপনারা পুরো অংশটি দেখতে পাচ্ছেন। এই দিকেও আপনার 100 এবং এই দিকেও আপনার 100। সো এই ভিডিওটি একটু লং হয়ে গেছে, তারপরেও অনেক ইনফরমেশন ছিল যেটি আপনাদের জন্য অনেক কাজে আসবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।